একটা অপ্রয়োজনীয় ছিল এবং সেটাকে এখানে সংস্কার করা হয়েছে। আর মূল্যস্ফীতির ব্যাপারে আমি রাজনীতি গভর্নরের সঙ্গে একটা ব্যাপার জোগাড় করতে চাই। আমরা কিন্তু জ্বালানি বিভাগ থেকে আমরা এটাকে সমর্থন করতেছি। যেমন আপনাদের এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে, তারপরে হচ্ছে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। আপনারা জানেন যে এগুলো আমাদের ট্রান্সপোর্টেশন এবং এটা একটা বড় অংশ, পণ্য মূল্যের একটা বড় অংশ। এবং আমরা আরেকটা জিনিস যেটা করতেছি সেটা হচ্ছে সড়ক বিভাগ থেকে আমরা একটা চাঁদাবাজিটাকে একটু সীমিত করার চেষ্টা করি। এই যে আজকে সকালবেলা আমার কাছে একটা খবর আসলো যে ওই যে যারা দেশের বাড়ি যাচ্ছে নিজের জন্য তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে। আমরা সাথে সাথে সেখানে মোবাইল কোড পাঠিয়ে সেই কি ইউরোস্টার একটা বাস কোম্পানি, সেই কোম্পানিকে জরিমানা করা হয়েছে। তো ওই জন্য আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য একদিকে যেমন বাংলাদেশ ব্যাংকের নীতি চলছে, এছাড়াও আমরা জ্বালানি বিভাগ থেকে জ্বালানির মূল্য কমিয়ে এটাকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করতেছি। এবং কি বলে যে সড়ক বিভাগ থেকে আমরা এই যে রাস্তায় যে সব চাঁদাবাজি এগুলোকে এবং পুলিশের সহায়তা এগুলোকে কমিয়ে আমরা। তো এখন আগের থেকে এখনকার একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে আমরা এখন সরকার হিসেবে না, এখন স্যার অর্থ বিভাগে আছেন কিংবা স্যার পরিকল্পনা বিভাগে আছেন কিংবা আমি জ্বালানি এবং অন্যান্য এর দায়িত্ব আছি এবং গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকে। আমরা কিন্তু এখন ওই ওয়ার্ক ইন ইউনিসন, আমরা একসঙ্গে কাজ করি। এর ফলে আপনি দেখবেন যে অনেকগুলো হয়তো আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, অনেকগুলো টেমপ্লেট যে আমরা কি করতে পারি এবং কিভাবে করতে পারি। যেমন এই যে জ্বালানি নিয়ে আপনারা সবাই লেখালেখি করলেন এবং এক অ্যাসোসিয়েশন নেতা বললেন যে আমরা নাকি হত্যা করতে। তো এখন আমি নিজে গেলাম, এই গত শনিবারে আমরা গেলাম, আমি নিজে গেলাম। আমি 12-13টা প্রতিষ্ঠান পরিদর্শন করি। পরিদর্শন মানে কিন্তু ওই যে ওদের অফিসে গিয়ে না, আমি ওই যে RMS এর তাদের মিটারের রিডিংটা কত সেটা দেখলাম। এবং আমরা কিন্তু এই জন্য আমরা এই যে জ্বালানির যে রিকোয়ারমেন্ট সেটার জন্য আমরা কিন্তু ব্যবস্থা করছিলাম। এবং ওই যে আমাদের অর্থনীতি আমাদেরকে সর্বত্রই সবসময় আমরা কিন্তু সহযোগিতা দিয়েছেন। এবং ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই যে আমরা যে এত বড় একটা দায়কে যে আমরা করছি